পদ্মা নদী বেষ্টিত মাদারীপুরের শিবচর উপজেলার মাতবরচর ইউনিয়ন। এখানকার বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে জীবিকা চালান, অথচ কৃষকদের 1000 বিঘা ফসলি জমি পানিবন্দী 7 বছরের বেশি সময় ধরে। উপজেলার হাজী নেদুখান চরকান্দি, পুরানকান্দি, শিকদারকান্দি, বাখরের কান্দি, উত্তর বাখরের কান্দি গ্রামের কৃষকরা তাদের জমিতে বছরে 3টি ফসল চাষাবাদ করতেন। কিন্তু ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু রেল লাইন সংযোগ প্রকল্প বাস্তবায়নের পর কৃষি জমিতে বন্ধ চাষাবাদ। এতে চরম দুর্ভোগে কৃষকেরা। তাদের অভিযোগ, মেগা প্রকল্প দুটি বাস্তবায়নের সময় খাল ভরাট হয়ে বন্ধ হয়ে যায় পানি প্রবাহ। এতে একদিকে বৃষ্টির পানি নামতে না পারায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, অন্যদিকে বর্ষা মৌসুমে পদ্মা নদীর পানি লোকালয়ে ঢুকে পড়লেও বের হতে পারছে না। ফলে রবি মৌসুমে আলু, গম, পেঁয়াজ, রসুন ও সরিষার মতো ফসল আবাদ করা সম্ভব হচ্ছে না। বন্যায় পদ্মা থেকে আসতো, আবার খাল নেমে যেত, যখন পানি টান দিত, ঠিক আছে। এখন এই পানিটা যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। কোনো চাষাবাদ করে খাইতে পারতেছি না। এক সিজন হয় কোনো রকম পাট বুনি, আবার পাটও তলায় জায়গা। কয়েকবারে বলছে যে এখানে চ্যানেল কাটতে দেব, কিন্তু চ্যানেল কাটার ব্যবস্থা কোনো হইতেছে না। এই পানিটা যেন তাড়াতাড়ি সরকারে সরাই দেয়, নাহলে কিছু খুব মার যাইব। উপজেলা কৃষি অফিস বলছে, বারবার জলাবদ্ধতা নিরসনে কার্যক্রম গ্রহণ করা হলেও অদৃশ্য কারণেই তা বন্ধ হয়ে যায়। অন্যদিকে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার দাবি, পানি নিষ্কাশনে নেয়া প্রকল্প বাস্তবায়ন হলে কেটে যাবে এই সমস্যা। হয়তো ওখানে আমরা একটা এস্টিমেশন নিয়েছিলাম 100 মিটারের মতো জায়গা বা খালটা খনন করলে যদি খালের সাথে জাস্ট মুখটা সংযোগ করে দেওয়া যায় তাহলে এটা নিরসন করা সম্ভব। এখন আমরা আমাদের এখানে এই খালটা খনন করার জন্য আমরা প্রকল্প নিয়েছি, 7 লাখ টাকার একটা প্রকল্প নিয়েছি। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কাজ শুরু করব। এমন পরিস্থিতিতে জলাবদ্ধতা দূর হতে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা। বর্ষা মৌসুম শেষে শীত চলে এসেছে, অথচ কৃষি জমিতে থই থই করছে পানি। কবে চাষাবাদের উপযোগী হবে এখানকার জমিগুলো, সেটি এখন কৃষকদের বড় প্রশ্ন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।